সেটা হচ্ছে সজলকে আপনি চ্যালেঞ্জ করলেন ইত্যাদি ইত্যাদি, আমি বিষয়টা বুঝছি, কিন্তু হ্যাঁ আমি আসছি পার্থদা। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন এমনিতে আপনার ওই 70 আর 30-এর আমি মানে অন্তত বোধহয় 20টা শো করেছি, ওটা প্রতিবাদ করে আজকে 75 আর 25-এর যে অংশটা সেটার সঙ্গে আমি একমত। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, সজল আরেকটা চ্যালেঞ্জ আপনাকে ছুঁড়েছে যে ভোটের পর আপনি, ও কথা চেয়েছে, আমি জানি না রাজনীতিবিদদের কথা কতটা বিশ্বাস করা যায়, কিন্তু আপনি তৃণমূলের সঙ্গে যাবেন না, ও রাজনৈতিক উদ্দেশ্যে চেয়েছে, ও চাইছে যে তৃণমূলের সংখ্যালঘু ভোট আপনি বাদ করুন। আপনি এটার কোনো উত্তর দেবেন? আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পর যতগুলি সিট নির্বাচিত হয়ে আসবে, বাংলার মুসলিমদের সহ অমুসলিমদেরও উন্নয়নের স্বার্থে তারা পরিষদীয় মিটিং করে যে সিদ্ধান্ত নেবে, মেজরিটি গ্যারান্টি, সেটাকে আমি তার মানে আপনি রাস্তা খোলা মোহনবাগানে, আমি বললাম মোহনবাগানের এবার বলবো সেকেন্ড ডিভিশন টিম, সেকেন্ড ডিভিশন টিম, এটাই তো নির্বাচিত জনপ্রতিনিধি, ভৌমিকের তো হাসি চওড়া হওয়ার কথা শুনতে হয়। আমি এবার একটু হুমায়ুন, এবারে আমি একটু বলি, আমি তো কারোর সবাই কথা বলি না। আলাম এই সজল এবং হুমায়ুন দাদের এই লড়াইটা বিধানসভা অবধি চলবে। এই এখানে যেরকম করছে, এটা একটা মক ফাইট, এটা একটা মক ফাইট, এটা চলবে। আমি তোমার সময় একটা কথা বলি, তোমার সময় একটা কথাও বলি, সুযোগ পাবো না তো, তাই বলি আমি তোমার সময় একটা কথাও বলিনি, ডিস্টার্ব করিনি। এই মক ফাইটটা চলবে এবং হুমায়ুনদার দলটা তৈরি করার পিছনে এই মক ফাইটের যে বাতাবরণ, এটা তৈরি করার হচ্ছে একমাত্র কারণ। আমরা 21-এ নৌসাদকে দেখেছি, পুরনো বোতলে নতুন মদ, ব্যাপারটা একই রকম, কিন্তু 21-এও সাকসেস হয়নি, 26-এও হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আমার বক্তব্য অন্য। আমার বক্তব্য হচ্ছে, ডক্টর চৌধুরী যেটা বলেছিলেন, সজল বললেন যে আপনার সাথে যাদের কথা হয়েছে তারা সব সংখ্যালঘু সম্প্রদায়ের, আপনি হিন্দুদের দুঃখটা কি বুঝলেন। আমার বক্তব্য, ডক্টর চৌধুরী বলতে চেয়েছেন মুসলমানদেরই যদি এত দুঃখ থাকে তাহলে হিন্দুদের আরো কত দুঃখ, এটা ভাবুন। আপনি অন্তর্যামী না, আমি ওটা বলা মানেই ওটা বলে দেওয়া, এটা বুঝতে হবে, আমি যদি ভুল না বলে থাকি। আমার বক্তব্য হচ্ছে, যে কোনো দেশেই যখন মৌলবাদ সবচেয়ে বেশি শক্তিশালী হয়, সেই দেশ তখন ক্রমশ উন্নতির দিক থেকে তার মুখ ঘুরে যায়। এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষের বাইরে তো পশ্চিমবাংলা নয়, তুমি বাপুচি কেক খাও, তার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা ভারতবর্ষের অর্থনীতি, আর যেটা পরিচালনা করছে নরেন্দ্র মোদীর সরকার। অর্থনীতিটা দেশ থেকে সব জায়গায় সার্কুলেট হয়, একটা রাজ্য অর্থনীতি তৈরি করতে পারে না। রাজ্য তৈরি করতে পারে না অর্থনীতিটা। এবার দেশের নিরিখে জিডিপি কতটা ভালো সেটার কম্পিটিশন হতে পারে, কিন্তু একটা দেশের অর্থনীতি একটা দেশের সরকার তৈরি করে। একদম ঠিক, কিন্তু আমি বলছি দেশের সরকার ওটা অত্যন্ত সুস্বাদু, ওটাও আমি খাই, মানে আমি বলছি সব দোষটা বাপু, যে বছরের পর ছোটবেলা থেকে স্কুলের টিফিন থেকে খাচ্ছি। না না, ও বললো আমি বাবুজি, সুমন আমি বাবুজি কেকের পক্ষে, ও যেহেতু বাবুজি কেকের উদাহরণটা দিল, আমি সেই জন্য বললাম। আমার বক্তব্য টোস্ট বিস্কুট বলুন, যাই বলুন, আমরা ছোটবেলা থেকে খেয়ে বাংলা এরকম ভাবেই বড় হয়েছে। এটা আমরা আমাদের এটা আমরা আমাদের কৃষ্টির মধ্যে, সংস্কৃতির মধ্যে আছে, আমরা মাশরুম খেয়ে বড় হইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।